তারপর কি অবস্থা সবার? ও, তোমাদের তো আবার ভর্তি পরীক্ষা হবে। তো এই বিষয়টি শুনে অনেকের মনে কিন্তু মাথা ঘোরাচ্ছে। তো অনেকে আবার ভাবতেছো আসলে আমাদের বেলায় কেন এরকমটা হচ্ছে। তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু যে পরীক্ষাটা সেটা নিয়ে অনেক কিছু ঝামেলা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি এক পর্যায়ে তোমাদের পরীক্ষাগুলো অর্থাৎ বেশ কয়েকটি পরীক্ষা হওয়ার পরবর্তী সময়ে তোমাদের ওভারঅল যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তো এখানে তোমাদের এই পরীক্ষার পরবর্তী সময় কিন্তু যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে, তো এখানে কিন্তু অনেক ধরনের ঝামেলা ছিল বা অনেক গ্যাদারিং করে তোমাদের ফলাফলটা দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে এসে তোমরা এখন শুনতেছো আসলে তোমাদের অনার্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। এটা শুনে তো অনেকেই একদম শেষ। তো যাই হোক, তো তোমাদের ভর্তি পরীক্ষাটা যে হচ্ছে এই বিষয়টা আমরা তোমাদের গত ভিডিওগুলোতে জানিয়েছি। এমনকি সিনেটে অধিবেশন হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে তিনি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গতকালকে, তো আমরা তো গতকালকে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ 15 ডিসেম্বর মেবি তো সিনেট অধিবেশন হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়ার মাধ্যমেই তোমাদেরকে ভর্তি করানো হবে। তো আমরা এই বিষয়ে আসতেছি। তো এই ফাঁকে তোমাদেরকে এখানে আরেকটি বিষয় ইনক্লুড করে নিচ্ছি। তো তোমাদেরকে আসলে কিভাবে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষাটা পাচ্ছি না। তবে এইখানে যে বিষয়টা বলতে চাই, তো আমরা কিন্তু বেশ কিছুদিন আগে শুধু তোমাদের কথা চিন্তা করে জাস্ট তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো বা অনার্সের যে বিষয়গুলি সম্পর্কে তোমরা যেন একটা সাপোর্ট পাও, সেই জন্য কিন্তু আমরা তোমাদের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল করেছি, এডুকেশন ক্যাম্পাস এনু। সেই চ্যানেলে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে, অল্প সময়ের ব্যবধানে কিন্তু সেইখানে 1500 সাবস্ক্রাইবার গেইন করেছে বা 1500 সাবস্ক্রাইবার হিট করেছে। তো সবকিছু কিন্তু তোমাদের ক্রেডিট রয়েছে। তো যাই হোক, তো তোমাদের আমরা যেখানে আমরা সেই চ্যানেলে কিন্তু তোমাদের বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের অনার্স ভর্তি পরীক্ষাতে তোমরা কীভাবে ভালো করতে পারবে, তোমরা যেন সেই সকল সাপোর্ট যেন আমাদের সেই চ্যানেল থেকে পাও, সেই জন্য মূলত সেই চ্যানেলটি করা। এছাড়া কিন্তু তোমরা যারা অনার্সের ভর্তি পরীক্ষার পরবর্তী সময়ে যারা তোমরা চান্স পাবে, তোমাদের কিন্তু 4টা বছরের তোমাদের অনার্সের যে পরীক্ষাগুলো হবে কিংবা অনার্স কিন্তু তোমাদের টাকা লাগতেছে। এখানে তোমরা যারা মাঝপথে অনেকে কিন্তু ব্যাঙ্গে পড়বে বা অনেকের রেজাল্টটা খারাপ হবে, সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিস্টেম রয়েছে, তোমরা কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ করে কিন্তু ইমপ্রুভমেন্টের মাধ্যমে তোমাদের রেজাল্টটা কিন্তু আবার ওভারকাম করতে হবে। এই সকল প্রসেসগুলো নিয়ে আমরা সবকিছু আমরা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেই চ্যানেলে। তো আশা করছি তোমাদের সেখান থেকে অনেকটাই হেল্পফুল হবে। তো সেই জন্য তোমরা সেই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। তো এখনো যেতে হবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখো, তারপরে তোমাদের সুবিধার্থে আমি এই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এমনকি কমেন্টসে দিব, যাতে করে ভিডিওটিকে শেষ করে তোমরা সেই চ্যানেলে ক্লিক করলে সেই রিডাইরেক্ট হয়ে আমাদের সেই চ্যানেলে তোমাদেরকে নিয়ে যাবে। সেই চ্যানেলে তোমরা ভিজিট করলে তারপর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেমন? এখন আসি তোমাদের যেই বিষয়গুলো রয়েছে, তোমাদের অনার্সের যেই ভর্তি পরীক্ষাতে বসার জন্য বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রাথমিক আবেদন ন্যূনতম তোমাদের জিপি যোগ্যতাটা কত লাগতেছে। তো সিনেট অধিবেশনে আমরা বিভিন্ন ইনফরমেশন পেয়েছি, এমনকি এটাও জানার চেষ্টা করছিলাম তোমাদের কোন পদ্ধতি অনুসারে ভর্তি পরীক্ষা হবে। যে বিষয়গুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে জানিয়েছি, তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কে, তোমাদের কোন সিলেবাস এমনকি কোন বইয়ের উপরে তোমরা প্রিপারেশন নেবে সেই বিষয়টি। এখন যারা তোমরা সেই ভিডিওটি দেখো নাই, অবশ্যই তোমরা সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। ওকে, তো এবার আসবো আমরা তোমাদের সাথে জিপিএ যোগ্যতাটা কেমন হয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এমনকি ভর্তি কমিটির আমরা বেশ কিছু ইনফরমেশন সেখান থেকে পেয়েছি। যে বিষয়গুলি আমরা দেখতে পেয়েছি, তোমাদের এই বছরের ভর্তি পরীক্ষাতে যেহেতু হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এসএসসি এমনকি এসএসসি থেকে তোমাদের একটা টোটাল জিপিএ কিন্তু এখানে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের ন্যূনতম একটা জিপিএ যোগ্যতা তোমাদের লাগতেছে আবেদন করার জন্য। তো তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বিভাগের কিন্তু এখানে সমান জিপিএ যোগ্যতা রাখা হয়েছে, শুধু এখানে ভিন্নতা এসেছে তোমাদের এখানে টোটাল জিপিএর ক্ষেত্রে। তো এখানে সেম যে জিপিএ যোগ্যতা হচ্ছে 3 পয়েন্ট, অর্থাৎ এসএসসিতে তোমাদের 3 পয়েন্ট থাকতে হবে, কি এসএসসি তো তোমরা যে কোনো বিভাগ থেকে হয়ে থাকে না কেন, তোমরা ধরো মানবিক বিভাগে, সেক্ষেত্রে তোমাদের এখানে 3 পয়েন্ট 3 পয়েন্ট করে লাগতেছে, অর্থাৎ এসএসসি 3 পয়েন্ট, এসএসসিতে 3 পয়েন্ট। এমনকি তোমরা যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে রয়েছো, তোমাদের কিন্তু এসএসসি এমনকি এইচএসসি তো 3.3 করে লাগতেছে। তবে অনেকে আবার প্রশ্ন করতে পারো, সব বিভাগের কি আসলে জিপিএ যোগ্যতা সমান? শুধু তোমাদের এখানে বিভাগ ভিত্তিক যে আসলে এসএসসি এমনকি এসএসসিতে তোমাদের এখানে এই যে শুধু ডেডিকেটেড যে জিপিএটা সেটা কিন্তু সমান রয়েছে। এছাড়া টোটাল জিপিএর ক্ষেত্রে এখানে ভিন্নতা রয়েছে। যেমন মানবিক বিভাগের ক্ষেত্রে তোমরা যারা রয়েছো, মানবিক বিভাগ থেকে তোমাদের এসএসসি থেকে তোমাদের 3 পয়েন্টের প্রয়োজন হচ্ছে, এমনকি এসএসসিতে তোমাদের 3 পয়েন্ট সহ এখানে টোটাল যে জিপিএটা এখানে তোমাদের 6.5 পয়েন্ট লাগতেছে। তো এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারো, তোমাদের আসলে 3 পয়েন্ট করে এখানে তোমাদের 6 পয়েন্ট হয়, সেক্ষেত্রে 6.5 পয়েন্ট কিভাবে লাগতেছে? তো 6.5 পয়েন্ট হচ্ছে তোমাদের ধরো যে এসএসসিতে তোমাদের ধরো 3.5 পয়েন্ট রয়েছে, এমনকি এসএসসিতে তোমাদের এখানে 3 পয়েন্ট রয়েছে। এইভাবে তোমাদের টোটাল জিপিএটা কাউন্ট করে নেওয়া হবে। এখানে তোমাদের যত জিপি যোগ্যতা রয়েছে এর 1 ইঞ্চি তোমাদের 1 পয়েন্ট কম হলে কিন্তু তোমরা আবেদনের অংশগ্রহণ করতে পারতেছো না। যাই হোক, তো তোমাদের কেমন জিপি যোগ্যতা রয়েছে একটু কমেন্টসে জানিও। এখন আসি তোমাদের যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে তোমরা যারা রয়েছে, তোমাদের আসলে এসএসসিতে 3 পয়েন্ট এমনকি এসএসসিতে তোমাদের 3 পয়েন্ট লাগতেছে। এখানে তোমাদের টোটাল জিপি যোগ্যতাটা লাগতেছে হলো 7 পয়েন্ট। তো 7 পয়েন্টে কি হবে? ধরো যে তোমাদের
এসএসসিতে রয়েছে এখানে তোমাদের 4 পয়েন্ট, এমনকি এইচএসসিতে রয়েছে তোমাদের 3 পয়েন্ট। এইভাবে তোমাদের টোটাল জিপিটা কাউন্ট করে তোমাদের ভর্তি পরীক্ষাতে জিপি যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি এইচএসসিতে তোমার জিপি যোগ্যতা রাখা হয়েছে। এই সকল জিপি যোগ্যতার মধ্যে যাদের রয়েছে তোমরা অবশ্যই কমেন্টস জানাবে, তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারতেছো। এখানে আরেকটি বিশেষ সুখবর হচ্ছে এইটাই হচ্ছে সর্বোচ্চ জিপি যোগ্যতা, এর উপরে কিন্তু নেওয়া হবে না, অর্থাৎ এর নিচেই থাকবে। এখানে তোমাদের যে জিপি যোগ্যতা আমরা বললাম এর আশেপাশে কিন্তু তোমাদের জিপি যোগ্যতাটা রাখা হচ্ছে। যেহেতু এখনো ক্লিয়ারলি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা নেই, তো আমরা বিভিন্ন থার্ড পার্টি সোর্স রয়েছে সেখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি তোমাদের এরকমই কিন্তু জিপি যোগ্যতাটা রাখা হচ্ছে। তারপর আমরা এখানে দেখতে পেয়েছি এই বছরে যেহেতু এখানে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের অনার্স ভর্তিটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তোমাদের যে জিপি যোগ্যতা এখানে বললাম এর উপরে হবে না, এর নিচে হবে, অর্থাৎ এর আশেপাশে কিন্তু তোমাদের জিপি যোগ্যতা রাখা হচ্ছে। তো এই যে আমরা জিপি যোগ্যতাটা এতক্ষণ বললাম, এই জিপি যোগ্যতা যাদের রয়েছে তোমরা তো সকলেই তোমরা ভর্তি পরীক্ষাতে বসতে পারতেছো বা ভর্তি পরীক্ষা তোমরা আবেদন করতে পারতেছো। তো তোমাদের এমন জিপি যোগ্যতা কাদের রয়েছে বা কত তোমাদের জিপি যোগ্যতা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাও। এছাড়া এখানে আরেকটি বিষয় রয়েছে, তোমাদের এসএসসি এমনকি এইচএসসিতে তোমাদের একটা পাশের সন থাকতে হবে। তো তোমাদের কার কেমন পাশের সন রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিও। এই বিষয়ে আশা করছি বেসিক যে ইনফরমেশনটা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তারপর যাতে তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার প্রশ্ন থাকে কিংবা ভর্তি পরীক্ষা সম্পর্কে যদি কোনো জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।